সকাল সকাল গরম গরম চায়ের সাথে শুরু করে দিলাম আজকের দিনটা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও আছি, চলে যাচ্ছি। আর সকালবেলায় এই গরম চাটা না হলে যেন কাজ করার এনার্জিই পাওয়া যায় না, তাই না? যদিও উঠেছি অনেক সকালে, কিছু কাজ হয়েও গেছে, তারপর রান্নাঘরে ঢুকে আগে চাটা বানিয়ে নিলাম। আর চা নিয়ে তারপরে টিফিনটা করতে শুরু করে দিলাম। ছেলে বেরোবে আগে, তাই তাড়াতাড়ি আগে টিফিনটা করে নিচ্ছি। একটু আলু ভাজা করছি আর রুটি। ছেলের জন্য রুটিটা রোজই করতে হয়, কিন্তু আমি আর মেয়ে অতটা খাই না, সকালে রুটিটা খেতে একদমই ভালো লাগে না। কিন্তু মেয়ে বলল, মা একটু আলু ভাজা করে দাও, আমি একটু মুড়ি দিয়ে খাবো। ও আবার মুড়ি দিয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমার আর ছেলের জন্য একটু রুটি করে নিলাম। দেখো, আমি রুটি করতে শুরুও করে দিয়েছি। সকালবেলা না রুটি করতে গেলে আমার আর সব কাজের অনেক দেরি হয়ে যায়, সকালে ঠিক রুটিটা করতে ভালো লাগে না। কিন্তু ছেলে যেহেতু কাজে যাবে, বেরোবেও, ওর জন্য তো টিফিন করতেই হবে, সেই জন্য এখন একটু রুটিটা করতেই হয়। নয়তো আগে সকালের দিকে আমি বেশিরভাগ ব্রেড দিয়েই চালিয়ে নিতাম বা ছাতু, এইসবই হতো, কিন্তু রুটিটা হতো না। এখন রুটিটা করি। আর এই দেখো হয়ে গেছে, ছেলেকে আগে দিয়ে দিচ্ছি, ছেলে খেয়ে বেরিয়ে যাবে। আর আজকে আমার ভীষণ পছন্দের একটা রান্না করছি, ভীষণ ভীষণ ভালো লাগে, মানে যেটার নাম শুনলেই আমার জিভে জল এসে যায়, মানে কাঁচা দেখলে মানে গন্ধে সেটাই আমার ভালো লাগে। কি বলো তো? এই তো দেখো, তোমরা অনেকেই খাও, আবার অনেকে পছন্দ করো না, দেখে নিশ্চয়ই চিনতে পারছো। যদিও একটু সরু সরু এখন মাছগুলো, একটু মোটা খুঁজছিলাম পাইনি। এই দেখো, কি বলো তো, এগুলো লোটে শুটকি। আজকে লোটে শুটকি রান্না করব। লোটে মাছ খাও না অনেকেই, সেই লোটে মাছের শুটকি, শুকনো করে শুটকি তোমরা অনেকেই ভালোবাসো। আর আমি শুধু ভালো না, প্রাণ দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। দেখো না, তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তাতেই আমার জিভে জল চলে আসছে, আমি এত এত ভালোবাসি। আর লটি শুটকির ভর্তা করব আজকে, একদম দারুণ লাগে খেতে। দেখো, মাছগুলোকে অনেকক্ষণ ধরে ধুতে হয়, জানো তো। আর এখানে দেখো, আমি রসুন, টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি। রসুন টমেটোটা বেটে নেব, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর এই যে মাছটাকে অনেকক্ষণ ধুয়েছি গরম জলে, ঠান্ডা জলে, এ বাটি ও বাটি করে অনেক করে জল ফেলে ফেলে ধুয়ে তারপরে মিক্সিতে দিয়ে মিক্স করেছি। একদম মিহি মিক্স করিনি, একটুখানি একটু একটু গোটা গোটা মতো, একটু একটু মিক্স এরকম করেছি, জানো তো। একদম পুরো মিহি করে দিলে না আমার অতটা ভালো লাগে না, আমার বেশ একটু একটু মুখে পড়বে ওরকমটা কিন্তু কিন্তু দারুণ লাগে, দারুণ দারুণ। মানে আমি অন্যদিন যা ভাত খাই তার থেকে আজকে বেশি ভাত খেয়েছি, কেননা আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তার চেয়ে অনেকটা বেশি ভাত খেয়েছি আজকে। আর এই দেখো, আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই মাছ অবশ্যই সর্ষের তেলে করতে হয়, নয়তো সাদা তেল বা অন্য কোনো তেলে অতটা ভালো লাগে না, সর্ষের তেলে যতটা ভালো লাগে। দেখো, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। দেখো, গরম হয়ে উঠুক, তারপরে তোমাদেরকে বলছি। অনেকেই খায় না, অনেকেই পছন্দ করে না, আমি জানি, কিন্তু আমার যে ভীষণ ভালো লাগে, শুধু আমার কেন, আমার বাবা মা যখন ছিলেন তারাও ভীষণ ভীষণ ভালোবাসতো এই মাছ খেতে। আমার ভাইও খুব ভালোবাসে এই মাছ খেতে। এই দেখো, এবারে আমি পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে, ওগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়। একটুখানি পেঁয়াজটা নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর দেখো, আমার গলাটা বসে যাচ্ছে, বুঝতেই পারছো। এই ওয়েদারটার জন্য না সকলের ভীষণ শরীর খারাপ হচ্ছে। ওয়েদারটা এখন এইরকম না যে পাখাটা জোরে চালালেও ঠান্ডা লাগছে, আবার পাখাটা বন্ধ করে দিলেও গরম লাগছে, কীরকম একটা অবস্থা না, কি বলবো। তারপরে দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি যে ওই মাছগুলোকে বেটে রেখে দিয়েছিলাম, মানে মিক্সিতে মিক্স করে রেখেছিলাম, সেইগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু পেঁয়াজের সাথে একসাথে এটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে একটু ভাজতে থাকলাম ভালো করে, সুন্দর করে। এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে, এদিকে মাছটাও একটু তেলে ভাজা হয়ে কষে কষে যাচ্ছে। দেখো, সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষতে থাকলাম। বাবা, আমার তো এটা বানানো দেখেই একদম জিভে জল চলে আসছিল গো। বানাবো কি, গন্ধে তো সারা ঘর বাড়ি ভরে গেছে। একদম জানলা দিয়ে যে কত দূর অবধি গন্ধ গেছে রান্নাঘরের তার নেই ঠিক। আর যখন আশেপাশে কারুর বাড়ি রান্না হয় না, আমার তো মানে রান্নার গন্ধেই জিভে জল চলে আসে, সত্যি বলছি গো। যদিও না আমাদের এই দিকটায় লোটে মাছটা, এই মানে লোটে শুটকিটা অতটা পাওয়া যায় না বলে না আমি করতে পারি না। হুট করে এর আগের দিন বেরিয়েছিলাম, দেখলাম একটা লোক মাথায় ঝুড়ি নিয়ে বিক্রি করছে, দেখতে পেয়েই আগে কিনে নিলাম তাড়াতাড়ি করে।
যদিও আরেকটু বেশি কিনতাম, তারপরে আবার ভাবলাম না থাক, আবার বেশি কিনে আবার রেখে দেবো, আবার কি হয় পোকা হয়ে যায় কি হয় বলা তো যায় না। তাই লোকটাকে বললাম যে আবার এইদিকে এলে আমাদের বাড়িটার কথা বলে দিলাম কিভাবে আমার ফ্ল্যাটে আসতে হবে, এলে তাহলে এইদিকে এসে ডাকলে তখন আবার নেব। আর এই দেখো এখানে টমেটো আর রসুন যে পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে সেটাও দিয়ে দিলাম। আমাদের ওই দিকে মানে আমার বাবার বাড়ির দিকে ওই দিকটাতে লোটে মাছটা অনেক পাওয়া যায়, এদিক ওদিক বাজারে না অনেকটা পাওয়া যায়, কিন্তু আমাদের এই দিকে তো আমি দেখতেই পাই না, ওই জন্য খেতেও পারি না জানো তো। অনেক অনেক দিন পর আজকে এই লোটে শুটকিটা বানালাম, মানে অনেক দিন পর। ইচ্ছে ছিল আর একটু সবজি দিয়ে করলেও খুব ভালো লাগে, আমার মা করতো। হ্যাঁ, ওই যে কাটোয়ার ডাঁটা আলু টালু দিয়ে করতো, বেশ সুন্দর লাগতো ওগুলো। ওটাতে আবার এরকম এতটা বেটে দিত না, একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে করতো, সেটাও দারুণ লাগে। যদি কোনো দিন করি তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবারে শুধু কষতে থাকলাম অনেকক্ষণ ধরে। আর এর মধ্যে আমি শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, এতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা কিচ্ছু দেবো না। এবারে দেখো এই দিয়েই শুধু, এইটা মানে অসাধারণ হয় খেতে। যারা তো খাও তারা তো নিশ্চয়ই জানো, কিন্তু যারা খাওনি তারা একবার এভাবে বানিয়ে দেখো। তোমরা যে লোটে মাছ খাও না, লোটে মাছের থেকে একদমই আলাদা লাগবে না। আর তোমরা যদি ভাবো যে অনেক গন্ধ উগ্র হবে, অনেকক্ষণ ধরে ধরে নিলে গন্ধটাও সেইভাবে উগ্র হয় না। অনেকক্ষণ ধরে ধুয়ে নিতে হয় এটাকে, একটু গরম জল ঠান্ডা জল করে করে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে ছেঁকে নিতে হয়। অনেকে অনেক কম ধোয়, কম ধুলে কি বলো তো বালিটা থাকে তো, সেই জন্য একটু বেশি করেই এটা অনেকক্ষণ ধরে ধুয়েছি আমি। আবার গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জল ফেলে দিয়েছিলাম, অনেক রকমভাবে ধুয়েছি, সেই জন্য না বেশ সুন্দর হয়েছিল। আর একটুকু বালি বা কিচ্ছু ছিল না। অনেকে করতে যারা সেইভাবে পারে না অল্প ধোয়, তাদের হয়তো কখনো কখনো বালি বালি লাগতে পারে। দেখো কষতে কষতে কালারটা কী রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করবো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখছো। আর ভিডিওর শেষে একটা ছোট্ট করে ভিডিও রিলেটেড কমেন্টস করে দিও, কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের, আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানিও। আমি সাধ্যমতো চেষ্টা করব সেরকম ভিডিও দিতে। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, প্লিজ বন্ধুরা কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না, অ্যাড সহ ভিডিওটা দেখো। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখো। তোমরা কমেন্টস যদি নাও করো তাও আমি মানছি, কিন্তু অন্তত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা। তোমাদের কাছে এইটুকু আমার আবদার, অনুরোধ, যা হোক বলতে পারো, অন্তত একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো। আর একটা কাক প্রচণ্ড ডাকছে এখানে, প্রচণ্ড ডাকছে এইদিকে এসে, কেন কি জানি। আর তারপরে দেখো কষতে কষতে আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব একটা বেশি তেলে করিনি, কিন্তু এই মাছটা করতে একটু তেলটা বেশি হলে না কষাটা আরও বেশি ভালো হয়। কিন্তু আমি যে একটু কম তেলে করেছি, কিন্তু দারুণ হয়েছিল খেতে, একটুকু বোঝা যাচ্ছিল না যে আরও তেল হলে হতো বা কিছু। খুব সুন্দর লাগছিল, দারুণ দারুণ, কি বলবো তোমাদের। আমি তো খেয়েইছি দুপুরে, আবার রাতেরও রেখে দিয়েছি, আবার রাতে খাবো বলে। এই দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। লোটে শুটকির ভর্তা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যারা বানাও তারা তো বানাওই, আর যারা এখনও অবধি এরকমভাবে বানাওনি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক অবশ্যই করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চলো টাটা, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।